চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভ কামনা করি। আজ দশম শ্রেণীর বাংলা বিষয়ের যে ফার্স্ট টার্মের যে সিলেবাস, সেই সিলেবাস সম্পর্কে আমরা একটু জেনে নিই। দেখো, তোমাদের বইয়ের পিছনেই থাকবে প্রথম পর্যায়ে যেটা আছে পূর্ণমান 40 আর প্রজেক্ট বা প্রস্তুতিকালীন মূল্যায়ন 10, মোট 50 মার্কসের পরীক্ষা হবে। সিলেবাসে আছে আই আরও বেঁধে বেঁধে থাকি, এটা কবিতা। জ্ঞানচক্ষু, এটা গল্প। আফ্রিকা, এটা একটি কবিতা। হারিয়ে যাওয়া কালিকুলাম, এটা একটি প্রবন্ধ। আর অসুখীয় একজন, এটা একটি কবিতা। আর ব্যাকরণের পাঠে থাকছে কারক এবং অকারক, আর অনুবাদ থাকছে। আর কোনি বইয়ের 1 থেকে 30 পাতা পর্যন্ত তোমাদের থাকছে, এগুলো করতে হবে। আজকে আমরা আলোচনা করব ব্যাকরণের কারক বিষয় নিয়ে। প্রথমেই আমাদের জানতে হবে যে কারক কাকে বলে, কারক কী, কারক শব্দের অর্থ কী। কারক শব্দের অর্থ হলো যে করে, কারক শব্দের অর্থ হলো যে করে। আর কারক কাকে বলে? কারক হলো বাক্যের অন্তর্গত ক্রিয়াপদের সঙ্গে, বাক্যের অন্তর্গত ক্রিয়াপদের সঙ্গে নামপদের যে প্রত্যক্ষ সম্পর্ক, সেটাই হলো কারক। অর্থাৎ কারক বার করতে গেলে সবার আগে তোমাকে জানতে হবে ক্রিয়াপদ। এই ক্রিয়াপদের সঙ্গে বাক্যের মধ্যে যে অন্যান্য যে পদগুলো থাকবে তার সঙ্গে, সেটাই হলো কারক। অতএব ক্রিয়াপদের সঙ্গে অন্যান্য নামপদের সম্পর্কই হলো কারক। তো তারপরে আছে পরের একটা কোশ্চেন, দেখো আমি করে সেট করেছি, কারক ক প্রকার ও কী কী? কারক ক প্রকার। বাংলায় কারক মূলত 6 প্রকার। আমি দেখাচ্ছি, দেখো দেখো ক দিয়ে নাম আছে, দেখো 3টে: কর্তৃকারক, কর্মকারক, করণকারক। 3টে: কর্তৃ, কর্ম, করণ, ক দিয়ে দেখো। আর অধিকরণ কারক, অপাদান কারক, এর দুটোর নাম হচ্ছে অ দিয়ে, অধিকরণ কারক আর অপাদান কারক। 6 হলো নিমিত্ত কারক। এই 6টি কারক আজকের আমি একটি উদাহরণের সাহায্যে আমি সবগুলো কারক সংক্ষেপে আলোচনা করব। তোমরা ভালোভাবে শুনবে, একটি কারকে তোমাদের অনেকটাই আইডিয়া হয়ে যাবে। একটা উদাহরণটা একটু বড়, কিন্তু এখান থেকে তোমরা অনেক কিছু জানতে পারবে। একটা উদাহরণ লিখেছি, দেখো। রাজীব বাবু কাল ছাত্রদের জন্য বারাসাত থেকে নিজ অর্থ দিয়ে কলম কিনেছে। তা আমি প্রথমে কি বলেছি? কারক চিনতে গেলে কারক করতে গেলে সর্বপ্রথম আমাকে ক্রিয়াপদটা চিনতে হবে। এই বাক্যে ক্রিয়াপদটা হলো কিনেছে। যে কাজ করে, কাজই হলো ক্রিয়াপদ। এই কিনেছেটা হলো, এটা হলো ক্রিয়াপদ। সবার আগে এইটাকে আমাকে চিনতে হবে। বাক্যের কারক নির্ণয় করতে গেলে ক্রিয়াপদ আগে জানতে হবে। ক্রিয়াপদ হলো এই কিনেছে। এবার প্রশ্ন, যে কে কিনেছে? আমরা যদি কে দিয়ে প্রশ্ন করি, যদি উত্তর আসে সেটি হবে কর্তৃকারক। তাহলে কে কিনেছে, এই কিনেছেটাকে ক্রিয়া দিয়ে, এই কে দিয়ে প্রশ্ন করতে হবে। অতএব ক্রিয়া যে করে সেই হলো কর্তা। অতএব এখানে ক্রিয়াটা হলো কিনেছে, ক্রিয়াপদটি হলো কিনেছে। কে কিনেছে? কার দ্বারা কেনা হয়েছে? না, রাজীববাবু কিনেছে। এই রাজীববাবু হলো কে কিনেছে? রাজীববাবু। এই রাজীববাবু হলো কর্তৃকারক। অতএব কর্তাই কর্তৃকারক, রাজীববাবু হলো কর্তৃকারক। তারপরে আমরা একটা প্রশ্ন করেছি, কি কিনেছে? কি ক্রিয়াকে, এই যে কিনেছে, একে কি দিয়ে প্রশ্ন করলে কর্মকারক আসে? কি কিনেছে? না, কলম কিনেছে। এই কলম কিনেছে। কলম হবে কর্মকারক। কি দিয়ে প্রশ্ন করলে কর্মকারক নির্ণয় করা যায়। এবারে কবে কিনেছে? এছাড়া অনেক সময় কখন, কোথায়, এ দিয়ে প্রশ্ন করলে একটা কারক আসে, সেটি হল অধিকরণ কারক। কবে, কখন, কোথায়, স্থান হলে স্থানাধিকরণ কারক, সময় হলে তোমার অধিকরণ কারক সাধারণত 4 প্রকার: স্থানাধিকরণ কারক, কাল অধিকরণ কারক,
বিষয়াধিকরণ কারক এবং ভাবাধিকরণ কারক। যাক, এখানে কবে, কখন, কোথায় দিয়ে প্রশ্ন করলে তোমার অধিকরণ কারক পাওয়া যায়। তাহলে এবার এখানে কবে কিনেছে, কবে, কাল, কাল কিনেছে, এই কালটা হলো কবে কিনেছে, কাল, এটা সময় বোঝাচ্ছে, অতএব এটা হচ্ছে অধিকরণ কারক। অধিকরণ কারক। এর কী দিয়ে কিনেছে, যার দ্বারা কেনা হয়, কী দিয়ে কিনেছে, এই দিয়ে প্রশ্ন করলে, এই যে কিনেছে কি প্রশ্ন হবে কী দিয়ে, এই কী দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটি আসবে সেটি হলো করণ কারক। কী দিয়ে কিনেছে, অর্থ দিয়ে কিনেছে, এই অর্থ দিয়ে, এই অর্থ দিয়ে, এই অর্থ হলো করণ কারক। তারপর হলো কোথা থেকে কিনেছে, কোথা থেকে, কোথা থেকে কিনেছে, কোথা থেকে কিনেছে, বারাসাত থেকে। কোথা থেকে, বারাসাত থেকে। কোথা থেকে কিনেছে, না বারাসাত থেকে কিনেছে। এটি হলো অপাদান কারক। কোথা থেকে কিনেছে, অপাদান কারক উত্তর আসবে। কোথা থেকে, না বারাসাত থেকে, এটা হলো তোমার অপাদান কারক। অপাদান কারক হলো যা থেকে কোনো কিছু সৃষ্টি হওয়া বা উৎপন্ন হওয়া, বা বিরতি, পরিত্রাণ, আশা, হ্যাঁ, বা চ্যুত হওয়া, রক্ষিত হওয়া, দূরীভূত হওয়া, আরম্ভ হওয়া, পতিত অর্থে, উত্থিত অর্থে, হ্যাঁ, পরাজিত অর্থে, ভীত অর্থে, বিরত অর্থে, আমরা এগুলো বেশিরভাগ ক্ষেত্রে আমরা অবদান কারকেরই বুঝব। যেমন গাছ থেকে আম পড়লো, কোথা থেকে, না গাছ থেকে। দুধ থেকে দই হয়, কি থেকে দই হয়, এই দুধ থেকে, এগুলো সৃষ্টি, ওটা হচ্ছে পতিত হওয়া, গাছ থেকে, এটা হচ্ছে পতিত হওয়া। যেরকম পাপে বিরত হও, এই পাপে, এটাও কিন্তু বিরত, এই বিরত অর্থে এটাও কিন্তু অপাদান কারক। আরম্ভ অর্থে, যেরকম বৈশাখ থেকে বাংলা বছরের সূচনা, এই বৈশাখ থেকে আরম্ভ অর্থে, এ সবই হলো অপাদান কারক। এইবার কার জন্য কিনেছে, কার জন্য কেনা হয়েছে, না ছাত্রদের জন্য, এই ছাত্রদের জন্য এটা হলো নিমিত্ত কারক। ছাত্রদের জন্য, কার জন্য কিনেছে, না ছাত্রদের জন্য, এটা হলো নিমিত্ত কারক। আরও বেশি করে প্র্যাকটিস করলে আরও সুন্দর হবে। আমি এরপরে কর্মকারক, করণকারক যে অনেক সময় গুলিয়ে যায়, সেগুলো আমরা কিন্তু এরপরে আলোচনা করব। কারকের পর অকারক, অকারকটা আলোচনা করব। হ্যাঁ, অকারক দু প্রকার, সম্বন্ধ পদ এবং সম্বোধন পদ, এগুলোও আমরা পরবর্তীতে আলোচনা করব। তাহলে আমরা কারক চিনতে গেলে সবার আগে আমাদের জানতে হবে ওই বাক্যের মধ্যে ক্রিয়াপদ, এই ক্রিয়াপদ কিনেছে, দেখো প্রতিটা বাক্যে আছে, কে কিনেছে, এই যে ক্রিয়াপদ আছে, কি কিনেছে, ক্রিয়াপদ আছে, কবে, কখন, কোথায় কিনেছে, ক্রিয়াপদ আছে, কি দিয়ে কিনেছে, ক্রিয়াপদ, কোথা থেকে কিনেছে, এই কিনেছে ক্রিয়াপদ, কার জন্য কিনেছে, কিনেছে ক্রিয়াপদ। প্রত্যেকটার সঙ্গে কিন্তু প্রত্যেকটা কারকের সম্পর্ক, এগুলো একটু প্র্যাকটিস করবে, খুব সুন্দর হবে, কোনো অসুবিধে নেই। সকলকে ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে সবাইকে শেয়ার করবে। ধন্যবাদ।